আমার প্রতিটা দিন এভাবে দাঁড়াই এখনো কেন? নিচে দাঁড়াতেই নাই। 5 আগস্টের পর অনেক ইচ্ছা, অনেক স্বপ্ন ছিল বাবাকে নিয়ে, কিন্তু এখন পর্যন্ত একটা স্বপ্ন পূরণ করতে পারলাম না। বাবার মুখটা দেখবো নাকি এটাও এখনো জানি না। আমার ভাইটা বাবার মুখই দেখে নাই এখন পর্যন্ত। বাবা দেখতে কেমন, বাবার আদর কি জিনিস, এটা ওই এখন পর্যন্ত জানে না। আমাদের দোষটা কি ছিল? শুধু আমি না, আমার মতো আরো অনেকজন আছে যাদের বাবা নেই। আমরা ছোট থেকে বড় হয়ে গেলাম এই যুদ্ধ করতে করতে। আমাদের এই যুদ্ধ কবে শেষ হবে? আমাদের এই অপেক্ষার প্রহর কবে শেষ হবে? সরকার আমাদের খুনের কোনো বিচারই করছে না। আমরা আমাদের বাবাদের ফেরত চাই। বিচারের জন্য জলদি কোনো একটা হোক, আমরা যেন জলদি আমাদের বাবার খোঁজ পাই। আমরা যেন জানতে পারি যে আমার বাবার সাথে কি হয়েছিল। আমরা জানতে চাই, আমরা আর এইভাবে কতদিন রাস্তায় দাঁড়িয়ে থাকবো? আমরা জানতে চাই আমার বাবার সাথে কি হয়েছে, সবার সাথে কি হয়েছে। আমরা এইভাবে রাস্তায় দাঁড়িয়ে থাকতে চাই না। যদি সরকার যদি আমাদের সবার যদি খোঁজ বের করে দেয়, আমরা এইভাবে আর কতদিন আমরা এইভাবে বের হয়ে রাস্তায় দাঁড়িয়ে থাকবো? আমরা কি স্বাধীন রাষ্ট্রে কি আমরা কি আমার বাবার কোনো খোঁজ পেতে পারবো না? কেন এই রাষ্ট্র আমাদের বাবাদের এখন পর্যন্ত কোনো খোঁজ খবর দিচ্ছে না? কতদিন আমরা এই কষ্ট আর আমরা কতদিন বলবো আপনাদের কাছে? আপনারা আমাদের এইটুকু জিনিস কেন আপনাদেরকে এখনো বলছেন না? এতটুকু জিনিস আমাদের এখনো বলছেন না। আমরা কতদিন আমার বাবার জন্য বুঝবো? আমার বাবা 15 বছর ধরে আমার কাছে নেই। আমার বাবার খোঁজের জন্য আমি বিভিন্ন জায়গায় যে সরকার থেকে মানববন্ধনে আমি বলেছি, সবাই আমরা কাঁদতে কাঁদতে আর কতদিন বলবো? আমরা কি আর বাবাকে পাশে পাবো না? আমরা কি মানুষ না? আপনারা কি আমাদের মানুষের কাতারে ফেলেন না নাকি? আমাদের ফ্যামিলির যে কষ্ট দুঃখ, আমরা ছাড়া এই যে লাইনে যে কটা মানুষ দাঁড়িয়ে আছি না, আমাদের ঈদ নাই, আমাদের কোনো খুশি নাই, আমাদের রাত নাই, দিন নাই, আমরা শুধু অপেক্ষা করি। কেন গুমের মতো মানবতা বিরোধী অপরাধের কেন বিচার হইল না? আমার এই প্রশ্ন, আমি জানি না আপনার এই প্রশ্নটা নিয়ে কোথায় যাবেন। আমাদেরকে উত্তর দেন, নয়তো আমাদেরকে মেরে ফেলেন। এই লাইনে যে কজন মানুষ আছি না, সবাইকে আমাদেরকে একটা মেরে ফেলেন, গুলি করে মেরে ফেলেন। আমরা আর দাঁড়াবো না। আমি জানতে চাই গুম কমিশন এবং অপরাধ ট্রাইব্যুনাল কেন আমাদেরকে কিছু বলছে না? কেন? আমার ভাইদের সাথে কি করা হয়েছে? আপনারা এই উত্তরটা দিবেন, নয়তোবা এই আইনের দরকার নাই। এই আইন কেন আছে? মানবতা বিরোধী এই গুমের অপরাধের জন্য আইন তৈরি করে বিচার করেন। আমরা আর এইভাবে দাঁড়িয়ে থাকতে পারবো না। আমাদেরকে মানুষ মনে করেন, আমরা মানুষ। গুম কমিশন আছেন, তারা 2টা প্রতিবেদন দিয়েছেন। আমি যতটুকু দেখেছি সেখানে শুধু যারা ফিরে এসেছে তাদের কথা উল্লেখ আছে। কিছু আয়নাঘর পাওয়া গেছে, কিন্তু এখনো যারা নিখোঁজ, এখনো ফিরে আসেনি, তাদের ভাগ্যে কি ঘটেছে, তাদের সাথে কি নির্মম আচরণ করা হয়েছে, আদৌ তারা বেঁচে আছে কিনা তা আমরা জানি না। আমাদের আর ধৈর্য কুলাচ্ছে না। আমাদের অন্ততপক্ষে একটা জিনিস জানান যে তাদের ভাগ্যে কি ঘটেছিল।